নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আদিসপ্তগ্রামে অবস্থিত শ্রী শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়িতে। তো বন্ধুরা, এই ঠাকুরবাড়ির খোলার টাইম কখন, এই ঠাকুরবাড়িতে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না, আর এই ঠাকুরবাড়িতে তোমরা কিভাবে আসবে এবং এই ঠাকুরবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিও যে তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় একটু আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। দেখো বন্ধুরা, আজকের আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আমি চলে এসেছি আদিসপ্তগ্রাম। এই হচ্ছে আদিসপ্তগ্রাম স্টেশন। আদিসপ্তগ্রাম হচ্ছে হাওড়া বর্ধমান লাইনের একটি স্টেশন। হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই আদিসপ্তগ্রাম স্টেশনে। আর যদি কেউ শিয়ালদহের দিক থেকে আসো তবে শিয়ালদহ থেকে এসে পৌঁছতে হবে নৈহাটি। নৈহাটি থেকে নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে এসে ব্যান্ডেল থেকে তোমরা বর্ধমান লোকাল ধরলে খুব সহজেই পৌঁছে যেতে পারবে এই আদিসপ্তগ্রাম স্টেশনে। আদিসপ্তগ্রাম স্টেশনে এসে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই যে দেখছো সামনেই টোটো দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে টোটোয় উঠে তোমাদের বলতে হবে উদ্ধারণ দত্ত ঠাকুরবাড়ি যাব। সময় লাগবে 10 মিনিট মতন, আর ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। তোমাদের একদম ঠাকুরবাড়ির গেটের সামনে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, আমিও চলে এসেছি একদম সেই ঠাকুরবাড়ির সামনে। এই হচ্ছে ঠাকুরবাড়ির পাঁচিল। 2-1 পা এগোলেই সামনেই হচ্ছে ঠাকুরবাড়ির গেট। এই যে দেখতে পাচ্ছ সামনে, এই হচ্ছে ঠাকুরবাড়ির গেট। তবে এখন এই গেটটা বন্ধ রয়েছে। এই গেটটা সাধারণত কোনো অনুষ্ঠানের সময় খোলা হয়। আর যে মেন রাস্তা রয়েছে সেই মেন রাস্তার দিকেও একটা গেট রয়েছে। সেই গেট দিয়েই চলো আমরা এই ঠাকুরবাড়িতে প্রবেশ করব। এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার কিন্তু একদম রাস্তার গায়েই। আর ওইদিকে যেটা দেখালাম ওটা একটু কয়েক পা এগিয়ে যেতে হয়, ওটা পেছন দিককার গেট। তো চলো বন্ধুরা, এইবারে এই ঠাকুরবাড়িতে প্রবেশ করা যাক। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই প্রবেশদ্বারের 2 সাইডের দেয়ালে দেখো অপূর্ব সুন্দর সব ছবি রয়েছে। শ্রীকৃষ্ণের ছবি রয়েছে, তারপরে আরও অন্যান্য ছবি রয়েছে যারা নৃত্য করছে। এই যে জায়গাটা প্রবেশদ্বারের সামনের খুব সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ। চারিদিকটা দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরের ফ্লোর, মন্দিরের যে নাট মন্দির আছে সামনেই একটা বিশাল বড়, সেসব জায়গা সিঁড়ি সমস্তটা কিন্তু শ্বেত পাথর দিয়ে বাঁধানো। এই যে মূল যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনেই দেখো এই বিশাল বড় নাট মন্দির রয়েছে। এই শ্রীপাঠেই রয়েছে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের নিজ হাতে প্রতিষ্ঠিত শ্রী নিত্যানন্দ, গদাধর এবং ষড়ভুজ গৌরাঙ্গ সুন্দরের বিগ্রহ। এছাড়াও রয়েছে এক আশ্চর্য জিনিস, রয়েছে এক মাধবীলতা গাছ, যে গাছের বয়স প্রায় 500 বছরেরও বেশি। সেই মাধবীলতা গাছ নিয়েও একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে। তো বন্ধুরা, সেই বিগ্রহও আমরা দর্শন করব এবং সেই ইতিহাসও আমরা জানব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, সমস্তটাই তোমরা জানতে পারবে। সময়টা তখন 1500 শতকের শেষের দিক। বঙ্গদেশকে প্রেমরসে ভাসিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়ে পথে নেমেছেন নবদ্বীপের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। চৈতন্যদেবের লক্ষ্য ছিল ব্রাহ্মণ্য হিন্দু সমাজের চৌহদ্দির বাইরে বাংলার যে বিশাল বৌদ্ধ ও লোকায়তন ধর্মের মানুষরা রয়েছেন তাদেরকে একত্র করে এক ছাতার তলায় নিয়ে আসা। এই পরিস্থিতিতে হিন্দু সমাজে অচল হয়ে থাকা সুবর্ণ বণিক সমাজকে ভক্তি আন্দোলনে সামিল করতে পারাটা একদিকে যেমন চৈতন্যপন্থীদের কাছে ছিল সামাজিক আন্দোলনে এক বিশাল জয়ের সমান, একইভাবে সুবর্ণ বণিকদের কাছেও তা ছিল এক সামাজিক শাপমূর্তি।
আর যার হাত ধরে সুবর্ণ বণিকদের এই শাপমুক্তি ঘটেছিল তিনি হলেন সপ্তগ্রামের বণিক কুলপতি শ্রী উদ্ধারণ দত্ত। 1481 খ্রিস্টাব্দে এই সপ্তগ্রামেই এক সুবর্ণ বণিক পরিবারে শ্রীকর দত্ত ও ভদ্রাবতী দেবীর ঘরে জন্ম হয় দিবাকর দত্ত নামে এক শিশুপুত্রের। দিবাকর দত্তের বেড়ে ওঠা সপ্তগ্রামেই। মাত্র 26 বছর বয়সে তার পত্নী বিয়োগ হয় এবং তিনি গৃহত্যাগ করে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শরণে আসেন ও বৈষ্ণব ধর্ম গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভু তার নতুন নামকরণ করেন উদ্ধারণ, অর্থাৎ যার হাত ধরে সুবর্ণ বণিকদের জগৎ উদ্ধার হবে। অল্প কয়েকদিনের মধ্যেই তিনি শ্রী নিত্যানন্দের বিশেষ স্নেহভাজন নিত্য পার্ষদ হয়ে ওঠেন। শোনা যায় নিত্যানন্দ প্রভু উদ্ধারণ দত্তের রান্না করা অন্ন ছাড়া অন্য কিছু গ্রহণ করতেন না। গৌড়ীয় বৈষ্ণব জগতে উদ্ধারণ দত্ত এক প্রাতঃস্মরণীয় উজ্জ্বল ব্যক্তিত্ব। বৈষ্ণব শাস্ত্রগ্রন্থ মতে দাপরের শ্রীধাম বৃন্দাবনের দ্বাদশ গোপালের অন্যতম সুবাহু কলিতে সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত রূপে জন্মগ্রহণ করেন। সেকালে দুর্ভিক্ষ ছিল বাংলার নিত্যসঙ্গী। সেই রকমই এক দুর্ভিক্ষের সময় উদ্ধারণ দত্ত আদি সপ্তগ্রামে 30 বিঘা স্থান জুড়ে একটি অন্নশস্ত্র খোলেন, যা দুর্ভিক্ষ পীড়িত মানুষদের 2 বেলা আহারের একমাত্র ভরসাস্থল ছিল। পরবর্তীকালে সেই সমস্ত কৃতজ্ঞ মানুষদের তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেন। শুধু দুর্ভিক্ষ কবলিত মানুষই নয়, উদ্ধারণ দত্তের প্রভাবে সপ্তগ্রামের সমস্ত সুবর্ণ বণিকরা দলে দলে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন। 1541 খ্রিস্টাব্দে বৃন্দাবনে উদ্ধারণ দত্তের মৃত্যু হয়। বৃন্দাবনে তার মূল সমাধি মন্দির থেকে কিছু ফুল নিয়ে এসে পরে সপ্তগ্রামের বর্তমান এই শ্রীপাটে তার প্রিয় মাধবীলতা গাছটির পাশেই একটি পুষ্প সমাধি মন্দির নির্মাণ করা হয়। এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই সমাধি মন্দির, শ্রীমৎ উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির। এই সমাধি মন্দিরটাও কিন্তু সামনে এবং সমাধি মন্দির চারিদিকে নিচটা পুরো শ্বেতপাথর দিয়ে বাঁধানো। এই যে দেখো বন্ধুরা, সামনে লেখা রয়েছে শ্রীমৎ উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির। আর এই সমাধি মন্দিরের পাশেই দেখো এখানেও আরও ছোট ছোট অনেকগুলো সমাধি মন্দির রয়েছে। আর এই সমাধি মন্দিরের এইখানে দেখো একটা গরুর দেবের মূর্তি রয়েছে। আর এই সমাধি মন্দিরের একটু পাশেই দেখো এইখানে রয়েছে আর একটি মন্দির, এটা হচ্ছে শ্রী নাম ব্রহ্ম মন্দির। এখানে দেখো লেখা রয়েছে শ্রী নাম ব্রহ্ম মন্দির, আর নিচে হরিনাম লেখা রয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম ব্রহ্ম মন্দিরের পাশেই দেখো এই একটা মন্দির রয়েছে, এটা হচ্ছে কাঁচের ঘরের মধ্যে একটি বিগ্রহ রয়েছে, এটা হচ্ছে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের বিগ্রহ। দেখো বন্ধুরা, এই বিগ্রহটা এতটাই সুন্দর, দেখে মনে হচ্ছে বিগ্রহটি একদম জীবন্ত। আর এই হচ্ছে সেই মাধবীলতা গাছ, যেটি কিনা আনুমানিক 500 বছরেরও বেশি প্রাচীন। গাছটা দেখো চারিদিক দিয়ে খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা হয়েছে আর রেলিং করা রয়েছে। আর গাছটা যেহেতু এতটাই বড়, সেজন্য এখানে দেখো একটা লোহার খাঁচার মতন করে গাছটাকে গার্ড দিয়ে রাখা হয়েছে, যাতে গাছটা কোনোভাবে পড়ে না যায়। আর এই গাছের ডালপালা কিন্তু কখনো কাটা হয় না, গাছটা এরমভাবেই বেড়ে চলেছে দিনের পর দিন। এই মাধবীলতা গাছটার কিন্তু একটা খুব সুন্দর ইতিহাস আছে। এই মাধবীলতা গাছটা কিন্তু মাধবীলতা গাছের ডাল থেকে বা মাধবীলতার চারা থেকে হয়নি, এইটি হয়েছে একটি অড়হর গাছের ডাল থেকে। তো সেই অড়হর গাছের ডাল থেকে এই মাধবীলতা গাছ কিভাবে হলো, সেই ইতিহাস আমরা জেনে নেব
এই মন্দিরের প্রধান পুরোহিত শ্রী সুব্রত চক্রবর্তীর কাছ থেকে। তার আগে চলো বন্ধুরা, মূল মন্দিরের গর্ভগৃহে থাকা দেবতাকে আমরা দর্শন করে নিই। এই হচ্ছে মূল মন্দির। গর্ভগৃহের সামনে দেখো লেখা রয়েছে দক্ষিণে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যে ষড়ভুজ মূর্তি শ্রী গৌর সুন্দর। এই হচ্ছে শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের নিজ হাতে প্রতিষ্ঠিত দেবতার মূর্তি। ডান দিকে রয়েছেন নিত্যানন্দ প্রভু, বাঁ দিকে রয়েছেন গদাধর পণ্ডিত, আর মধ্যিখানে রয়েছেন ষড়ভুজ শ্রী গৌরাঙ্গ সুন্দর। এই বিগ্রহগুলো কিন্তু কাষ্ঠ নির্মিত। সামনের দিকে দেখো রয়েছে একটি গরুর দেবের মূর্তি, আর সিংহাসনের বাঁ দিকে রয়েছে শ্বেত পাথরের ছোট্ট একটি সিংহাসনের ওপর রাধাকৃষ্ণের মূর্তি, আর রয়েছে গোপালের মূর্তি, আর রয়েছে শালগ্রাম শিলা। আর এই সিংহাসনের ডান দিকে দেখো রয়েছে অষ্টধাতুর তৈরি শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের একটি অপূর্ব সুন্দর মূর্তি। মূল গর্ভগৃহে ভগবানকে দর্শন করে বাইরে চলে এলাম। বাইরের যে মূল প্রবেশদ্বার রয়েছে, প্রবেশদ্বারের দুদিকেও কিন্তু দুইটি মূর্তি রয়েছে। ডান দিকে রয়েছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মূর্তি, এটি শ্বেত পাথরের তৈরি। আর বাঁ দিকে রয়েছেন লক্ষ্মীনারায়ণের মূর্তি, এই মূর্তিটিও শ্বেত পাথরের তৈরি। পেছন দিকে রয়েছেন পঞ্চনাগ, পঞ্চনাগের এই আসনের ওপর বসে রয়েছেন লক্ষ্মী এবং নারায়ণ। তো বন্ধুরা, গর্ভগৃহে থাকা দেবতাদের আমরা দর্শন করে নিয়েছি, আর এই শ্রীপাঠ ঘুরে আমরা দেখে নিয়েছি। এবারে চলো এই মন্দিরের যিনি প্রধান পুরোহিত সুব্রত চক্রবর্তী, ওনার কাছ থেকে এই শ্রীপাঠ সম্বন্ধে কিছু তথ্য আমরা জেনে নেব, আর সেই মাধবীলতা গাছের ইতিহাস আমরা শুনব। আচ্ছা, আপনি এই ঠাকুর বাড়িতেই তো থাকেন? হ্যাঁ, এই ঠাকুর বাড়ি। মানে আপনি কি নিত্যকার পুজো করেন? হ্যাঁ। আপনি কি ওনার বংশধর বা কিছু? না, না। আচ্ছা, আপনি সেবায়িত আর কি। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। সুব্রত চক্রবর্তী। আচ্ছা, এই মন্দিরে তো নিত্য পুজো হয়, হ্যাঁ। আর এখানে কি ভোগ হয় তো? হ্যাঁ, প্রত্যেকদিন। ভোগ হয় প্রতিদিন। আচ্ছা, সেই ভোগ কি ভক্তরা পায়? হ্যাঁ, ভাই। মানে কি করতে হবে তার জন্য? আমাকে আগের থেকে 9টার মধ্যে এসে বলতে হবে। আচ্ছা যে ভোগের একটা মূল্য আছে, আচ্ছা মূল্যটা দিলেই প্রসাদ আচ্ছা, পাওয়া যায়। মূল্যটা কত একটু বলুন। মূল্যটা কোনো নির্ধারিত কিছু একটা নেই, সময় সাপেক্ষে যেরকম হয় সেরকম করা হয়। আচ্ছা, যেমন হয় আর কি আইটেম সেই অনুযায়ী আর কি। সেরকম তার উপরে নির্ভর করে। আচ্ছা, আর ধরুন কেউ আসতে পারলো না, আগের থেকে যোগাযোগ করতে চায়, ফোনের মাধ্যমে একটু নাম্বারটা বলুন। 8017 হ্যাঁ। 164620। আচ্ছা, এই মন্দির কখন কখন খোলা থাকে? মন্দির খোলা থাকবে সকাল ভোর 5টা থেকে দুপুর 1টা, বিকেল 4টা থেকে রাত্রি 8টা। আচ্ছা, এখানে যদি কেউ পুজো দিতে আসে সেটা কখন ওই আসে? সময়ের মধ্যে এলি, যে কোনো সময়ের মধ্যে এলেই হবে। আচ্ছা, আর এখানে কি কি উৎসব হয়? উৎসব হয়, মেইন উৎসব হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, আচ্ছা। উদ্ধারণ দত্ত ঠাকুরের তিরোধান মহোৎসব। বাকি গোবিন্দের যে সমস্ত অনুষ্ঠান আছে, জন্মাষ্টমী, দোল, ঝুলন, রাস, অন্নপট, সবই হয় ছোটোখাটো করে। আচ্ছা, আর এখানকার মানে মূল উৎসব হচ্ছে উদ্ধারণ দত্তের তিরোধান মহোৎসব। আচ্ছা, আর এই যে ঠাকুর রয়েছেন, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, তা এটা তো ওনারই মানে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত বিগ্রহ। আচ্ছা, আর এই মাধবীলতা গাছ সম্বন্ধে একটু কিছু বলুন। মাধবীলতা গাছ সম্বন্ধে বলতে গেলে নিত্যানন্দ প্রভু যখন এখানে এসেছিলেন, এসে উনি 3 মাসেরও বেশি দিন এখানে ছিলেন। আচ্ছা, সেই সময় উদ্ধারণ দত্তের নাম উদ্ধারণ ছিল না, নাম ছিল দিবাকর। আচ্ছা, এই দিবাকর ছিলেন ব্রজের সুবাহু। দ্বাদশ যে গোপালের নাম পাই আমরা, তার মধ্যে দ্বাদশ গোপালের মধ্যে ছিলেন সুবাহু, পঞ্চম গোপাল। আচ্ছা, এখানে জন্মগ্রহণ করেছিলেন সুবর্ণ বণিককুলে, নাম হয়েছিল দিবাকর দত্ত। আচ্ছা, এই দিবাকর দত্ত যখন এখানে বসবাস করতেন, তখন নিত্যানন্দ প্রভু এখানে এসেছিলেন, এসে 3 মাসেরও বেশি দিন উনি ছিলেন। সেই 3 মাস যখন এসেছিলেন, নিত্যানন্দ প্রভু দিবাকরকে বলেছিলেন, দিবাকর, আমি যে এলাম, এই আজকের থেকে তুমি গোবিন্দের ভোগ রান্না করতে শুরু করো। তাতে দিবাকর বলেছিলেন যে, প্রভু, আমি জাতিতে বেনে, আমার দীক্ষা শিক্ষা নেই, আমি গোবিন্দের ভোগ রান্না করতে পারবো না। তাতে নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে, তোমার দীক্ষা শিক্ষা জাতিকুল আমার কিছু দেখার দরকার নেই,
আমি তোমায় নির্দেশ দিলাম তুমি রান্না করো। আর কোনো কথা না বলে দিবাকর দত্ত রান্না করতে শুরু করেছিলেন। যখন 3 মাস পূর্ণ হয়ে যাচ্ছে, একদিন নিত্যানন্দ প্রভু দিবাকরকে বললেন, দিবাকর এখানে যত ভক্ত আছে তুমি সবাইকে নেমন্তন্ন করে এসো, আমি আমার কীর্তনের দলকে নিয়ে সপ্তগ্রাম 7খানা গ্রাম নগর সংকীর্তন করতে যাই। এই বলে দিয়ে প্রভু সংকীর্তন করতে চলে গেলেন। দিবাকর প্রত্যেককে নেমন্তন্ন করে এসে প্রভু যেরকমভাবে বলেছিলেন ঠিক সেভাবে উনি প্রসাদের আয়োজন করছেন, রান্না করছেন। করতে করতে দুপুরবেলা যখন হয়ে গেছে মধ্যাহ্নকালে, সেই সময় যত ভক্তকে নেমন্তন্ন করেছিলেন ভক্তরা সব এখানে এসেছিলেন। এসে দেখলো যে দিবাকর রান্না করছে। দিবাকর রান্না করছে দেখে সবাইকার একটা মাথা গরম হয়ে গেছিল যে তুমি জাতি দেবে না, তোমার ছোয়ালাটা আমরা খাই না, তোমার ছায়া স্পর্শ মানে মায়াও না, মারাই না আমরা, তুমি রান্না করেছো আমাদেরকে অপমান করে খাওয়ার জন্য। এই কথা যখন একটা কথা কাটাকাটি চলছে, ঠিক সেই সময় নিত্যানন্দ প্রভু নগর সংকীর্তন করে এসে দিবাকরের যে বাগান রয়েছে ওই বাগানে একটা পুকুর ছিল, সেই পুকুরে স্নান করছিলেন। স্নান করতে করতে যখন শুনতে পেলেন দিবাকরের বাড়িতে ঝগড়া হচ্ছে, খুব তাড়াতাড়ি করে পুকুর থেকে উঠে এখানে আসছিলেন। পুকুর থেকে যখন তাড়াতাড়ি করে উঠে আসে একটা পায়ে নুপুর খুলে পড়ে যায় পুকুর, সেই জন্য এই পুকুরের নাম হয়েছে নুপুর পুকুর। আচ্ছা, ওই নুপুর পুকুর থেকে উঠে এসে দিবাকরকে জিজ্ঞেস করলো নিত্যানন্দ প্রভু যে দিবাকর কি হয়েছে? না প্রভু, আমি যে রান্না করেছি আমার রান্না করা প্রসাদ কেউ গ্রহণ করবে না। তখন নিত্যানন্দবাবু করজোড়ে প্রত্যেককে বলেছিলেন যে রান্নাটা যেই করুক না কেন, এখন তোমরা যেটা নেবে সেটা হলো গোবিন্দের প্রসাদ, তাও কেউ নেয়নি। তখন নিত্যানন্দবাবু দিবাকরকে বললেন তুমি যে রান্না করেছো তার হাতাটা বা খুন্তিটা কোথায়? তখন দিবাকর একটা অড়হর ডালের লাঠি দেখিয়েছিলেন। যে অড়হর ডাল মানুষ খায় রান্না করে, সে ডালের একটা মোটা লাঠি দেখালেন, বলে এই লাঠিটাই করে আমি রান্না করেছি। সে লাঠিটা তখন সেদ্ধ হয়ে গেছিল। নিত্যানন্দবাবু বললেন যে ওই লাঠিটাই জায়গাটায় মাটি করে তুমি পুঁতে দাও। নিত্যানন্দবাবু নির্দেশ দিলেন, দিবাকর পুঁতে দিলেন। পুঁতে দেওয়া মাত্র একটা ভগবানের অলৌকিক সৃষ্টি, পাতা এবং ফুল নিয়ে একটা গাছের সৃষ্টি হলো। নিত্যানন্দবাবু সে গাছটার নামকরণ করলেন মাধবীলতা। এই মাধবীলতা যখন সৃষ্টি হয়ে গেল তখন আর কোনো লোককে বলতে হয় না প্রসাদ নয়, যে যার এখান থেকে প্রসাদ নিয়েছে চলে গেছে। পরের দিন নিত্যানন্দপুর দিবাকরকে ওই গাছের তলায় বসিয়ে দীক্ষা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। একটা কথা বললেন যে কালকে তোমার হাতে রান্না খেয়ে যে যেখানে ছিল সবাই উদ্ধার হয়ে গেছে, সেই জন্য আজকের পর থেকে তোমার দিবাকর নামে কেউ ডাকবে না, তোমার আমি একটা নতুন নাম দিলাম উদ্ধারণ। সেই থেকে উনি হলেন উদ্ধারণ। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। জয় নিতাই, জয় নিতাই। তো বন্ধুরা, তোমরা শুনলে এই মাধবীলতা গাছ সৃষ্টি হওয়ার ইতিহাস। আর উনি আর একটা কথা বললেন যে বাগানে রয়েছে একটি পুকুর যেখানে নিত্যানন্দ প্রভু স্নান করতেন, যে পুকুরের নাম নুপুর পুকুর। তো চলো বন্ধুরা, সেই নুপুর পুকুর আমরা ঘুরে দেখে আসি। দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই নুপুর পুকুর। শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠের পিছন দিকেই রয়েছে একটি বাগান, আর সেই বাগানেই রয়েছে এই পুকুর। এইটিই হচ্ছে সেই নুপুর পুকুর যেখানে শ্রী নিত্যানন্দ প্রভু প্রতিদিন স্নান করতেন। এই যে দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই বাগানটা। আর ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে, এই যে আমার আঙ্গুল সোজাসুজি দেখতে পাচ্ছ, ওইটি হচ্ছে শ্রীপাঠ, শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুরের বাড়ি। তো বন্ধুরা, এই উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা।